হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ CHSL এর যে এক্সাম 2024-এ রয়েছে, বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করব। তো আজকে যে প্রিভিয়াস ইয়ার সেটটা থাকছে সেটা হচ্ছে এক্সাম ডেট এখানে রয়েছে, দেখো 9/3/2023, অর্থাৎ 2023-এর মার্চ মাসের 9 তারিখে এক্সামটা হয়েছিল এবং ফার্স্ট শিফট টাইমটা রয়েছে 9 AM to 10 AM। তো এই শিফটের প্রথম কোশ্চিন ছিল যে ওয়ার্লি পেইন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের লোকচিত্র। ওয়ার্লি পেইন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের লোকচিত্র। তো ওয়ার্লি পেইন্টিংটা হচ্ছে মহারাষ্ট্রের লোকচিত্র। এছাড়াও কয়েকটি লোকচিত্র বারবার পরীক্ষায় আসে, যেমন মধুবনী লোকচিত্র। মধুবনী লোকচিত্র হচ্ছে বিহার রাজ্যের। এবং পট্টচিত্র লোকচিত্র এটা হচ্ছে ওড়িশা। স্ক্রিনে লেখাটা একটু আমার হচ্ছে। তারপর হচ্ছে পিথোরা লোকচিত্র হচ্ছে এটা গুজরাট। পিথোরা হচ্ছে গুজরাট। তারপর হচ্ছে কলমকরি লোকচিত্র। কলমকরি লোকচিত্র এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, তো এই লোকচিত্রগুলো অবশ্যই দেখে রাখবে, পরবর্তী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো, কে বিহার কেশরী নামে পরিচিত? অপশন রয়েছে রাজেন্দ্র প্রসাদ, শ্রীকৃষ্ণ সিনহা, কর্পূরী ঠাকুর, লালা লাজপত রায়। তো বিহার কেশরী নামে পরিচিত শ্রীকৃষ্ণ সিনহা। এবং রাজেন্দ্র প্রসাদকে বিহারের গান্ধী বলা হয়, এবং লালা লাজপত রায়কে আমরা জানি যে পাঞ্জাব কেশরী বলা হয়। তাহলে বিহার কেশরী শ্রীকৃষ্ণ সিনহা, পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় এবং রাজেন্দ্র প্রসাদকে বলা হয় বিহারের গান্ধী। একটি ফার্মের ভ্যালু অ্যাডেড মান ড্যাশ হিসাবে গণনা করা হয়। তো একটি ফার্মের ভ্যালু অ্যাডেড মান ফার্মের উৎপাদন মূল্যের মান থেকে ফার্ম দ্বারা ব্যবহৃত মধ্যবর্তী পণ্যের মূল্য বিয়োগ করলে ফার্মের ভ্যালু অ্যাডেড মান বের হয়। কোন সালে রাজিয়াকে দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারণ করা হয়? 1240 সালে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ফুটবল সংস্কৃতিকে তৃণমূলে অর্থাৎ গ্রাসরুটে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের সবার জন্য ফুটবল চালু করেছিলেন? তো এখানে যে তৃণমূল রয়েছে এটা কিন্তু পার্টির নাম নয়, এটা আসলে বাংলা হচ্ছে গ্রাসরুটের বাংলা। ইংরেজিতে যে কোশ্চিনটা ছিল সেটা ছিল গ্রাসরুট, তাই আমি এটা ব্র্যাকেটে দিয়ে রেখেছি। তো এখানে অ্যান্সার হচ্ছে ওড়িশা। নিচের মধ্যে কে US ওপেন 2022-এর পুরুষদের একক শিরোপা জিতেছে? এটা 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছিল। তো এখানে অ্যান্সার হচ্ছে কার্লোস আলকারাজ। কোন দেশ 2023 ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করবে? তো 2023 ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অপশন বি। খেলো ইন্ডিয়া যুব গেমসের পঞ্চম সংস্করণ মধ্যপ্রদেশের ড্যাশ শহরে অনুষ্ঠিত হবে? তো মধ্যপ্রদেশের 8টি শহরে অনুষ্ঠিত হবে। মিশ্রণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এখানে অপশন রয়েছে কোলয়েড হলো ভিন্ন ভিন্ন মিশ্রণ যেখানে কণার আকার বড়। এই বিবৃতিটি 1 নম্বরটাই সঠিক নয়, বাকিগুলো দেখে নিই। একটি দ্রবণের প্রধান উপাদানকে দ্রাবক বলে, ঠিক আছে। দ্রবণের ক্ষুদ্র উপাদানকে দ্রবণ বলে। একটি দ্রবণ হলো 2 বা ততোধিক পদার্থের সমজাতীয় মিশ্রণ, ঠিক আছে। তো অপশন এ হচ্ছে অ্যান্সার। ভারতীয় সংবিধানের নিচের কোন বিধানটি কানাডার সংবিধান থেকে ধার করা হয়েছে? তো কানাডা থেকে নেওয়া হয়েছে। এখানে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, প্রজাতন্ত্রের ধারণা রয়েছে, সুপ্রিম কোর্টের উপদেষ্টার এখতিয়ার, সমবর্তী তালিকার ধারণা। তো কানাডা থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের উপদেষ্টার এখতিয়ার। নিচের মধ্যে কে নিউট্রন আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন
জে চ্যাডউইক, এবং প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টাইন, আর ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। বায়ুচাপের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? বায়ুচাপের ক্ষেত্রে বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বয়ে যায়। ধীনোধর পাহাড় ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? ধীনোধর পাহাড় গুজরাটে অবস্থিত। ধীনোধর পাহাড় গুজরাটে অবস্থিত। ভারতের প্রথম 24x7 সৌরশক্তি চালিত গ্রাম মোধেরা কোন রাজ্যে অবস্থিত? তো মোধেরা হচ্ছে, এটাও গুজরাটে অবস্থিত। কর্ণাটক সঙ্গীত ড্যাশের মধ্যে সীমাবদ্ধ। অপশন রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান এবং হরিয়ানা। তো কর্ণাটক সঙ্গীতটা বিশেষ করে সাউথের দিকেই, অর্থাৎ অপশন ABC অপশন এগুলো হবে না, এগুলোতে রাজস্থান, তারপরে এখানে গুজরাট এগুলো রয়েছে। তো এখানে মেনলি হবে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা। এই সাউথের 4টা রাজ্য মিলিয়ে কর্ণাটক সঙ্গীতটা সীমাবদ্ধ। তো অপশন ডি হবে অ্যান্সার। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? এখানে ভুলটা বলতে বলেছে, তো আমাদের পুরোটাই পড়তে হবে। ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট গিল্ড এজড মার্কেট নামে পরিচিত। অপশন এটাই ভুল রয়েছে, কারণ ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেটকে গিল্ড এজড মার্কেট বলা হয় না, এটাকে স্টক মার্কেট বা ইকুইটি মার্কেট বলা হয়। স্টক মার্কেট বা ইকুইটি মার্কেট বলা হয়। সুতরাং আমাদের অপশন এটাই ভুল রয়েছে, আর আমরা বাকি অপশনগুলো পড়ছি না। কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি 23:30 নর্থ, এটা 23.5 ডিগ্রি হবে, কিন্তু ভারতের ড্যাশ রাজ্যের মধ্য দিয়ে গেছে। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে আমরা সেটা আগে জেনে নেব। তো কর্কট ক্রান্তি রেখা গিয়েছে গুজরাটের মধ্য দিয়ে, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে গিয়েছে ত্রিপুরা এবং গিয়েছে মিজোরাম। টোটাল 1 2 3 4 5 6 7 8। তো কর্কট ক্রান্তি রেখা 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে ভারতের, ঠিক আছে, ভারতের 8টি রাজ্যের মধ্যে। তার মধ্যে এখানে আমাদের অপশানে কোনটা থাকছে, এখানে পাঞ্জাব নেই আমাদের 8টি রাজ্যের মধ্যে, মহারাষ্ট্র, ছত্তিশগড়, আমরা এখানে ছত্তিশগড়টা পেয়েছি, তাই তো। তো এটা 8টা রাজ্য মুখস্থ করে নিতে হবে, কারণ প্রত্যেক পরীক্ষায় এই কোশ্চিনটা আসে। তো এখানে হয়তো ছত্তিশগড় দিয়েছে, অন্য সময় গুজরাট দিবে, রাজস্থান দিবে, মধ্যপ্রদেশ দিবে, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি এগুলো দিতে পারে, ঠিক আছে। তো পরের কোশ্চিন দেখো, নিম্নলিখিত চলচ্চিত্রগুলির মধ্যে কোনটি 2022 সালে সেরা চলচ্চিত্রের জনপ্রিয় পছন্দের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছে? তো এটা অ্যান্সার হচ্ছে শেরশাহ, অপশন সি। যেহেতু 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আমাদের এতটা দরকার নেই। ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা 13 কিমি। কোনো অপশানে 14 বা 15 থাকতে পারে, ঠিক আছে। তো কাছাকাছি অ্যান্সারটাই নিতে হবে। এখানে যেহেতু 13 কাছাকাছি অন্য অপশান নেই, আর অপশান আশা করি থাকবেও না। অনেক সময় অনেক বইয়ে 14 দেওয়া থাকে, 15 দেওয়া থাকে, অনেক বই আবার 14 থেকে 18-র মধ্যে থাকে, ঠিক আছে। তো এই অ্যান্সারগুলো নিতে হবে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা। কোন সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহের আয়োজন করেছিলেন? তো গুজরাটে খেদা সত্যাগ্রহ হয়েছিল 1918 সালে। মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোনটা? 1917 সালে, যেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ। তারপর 1918 সালে হয়ে যাচ্ছে, এটা কোশ্চিন অনুযায়ী আমাদের খেদা সত্যাগ্রহ। 1920 সালে মহাত্মা গান্ধীর একটা আন্দোলন শুরু হয়, যেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন। এবং 1920 সালে এই অসহযোগ আন্দোলনটা কি হয়ে যায়? উঠে যায়, ঠিক আছে। তারপর 1930 সালে আইন অমান্য আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি আন্দোলনগুলো এই গান্ধীজির সঙ্গে জড়িত। তো অনেক পরীক্ষায় আসে, এগুলো মনে রাখতে হবে। ড্যাশ একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি দুর্বল সংকেত গ্রহণ করে এবং এটি পুনরায় তৈরি করে। তো এটা কম্পিউটার থেকে কোশ্চিন, অ্যান্সার হচ্ছে রিপিটার।
নিচের কোন উদ্ভিদ রাজ্যের উদ্ভিদ শৈবাল নামে পরিচিত? উদ্ভিদ রাজ্যে উদ্ভিদ শৈবাল নামে পরিচিত। তো এখানে দেখো থ্যালোফাইটাটা হচ্ছে শৈবাল। থ্যালোফাইটা উদ্ভিদ শৈবাল নামে পরিচিত। MS এক্সেল 365 খোলা ওয়ার্কবুক বন্ধ করতে নিচের কোন শর্টকাট ব্যবহার করা হবে? তো ওয়ার্কবুক বন্ধ করতে যে শর্টকাটটা ব্যবহার করা হবে Ctrl+W, Ctrl+W। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি 2022 সালে টানা ষষ্ঠবারের জন্য ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের পুরস্কার জিতেছে? তো 6বার থেকে পরিষ্কার শহরের পুরস্কার জিতে আসছে কে? ইন্দোর। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ ঝামেলা থেকে রাজ্যগুলিকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য? তো এটা বলা হয়েছে, অপশন রয়েছে এখানে 353, 356, 355, 358। তো অ্যান্সার হচ্ছে 355 নম্বর আর্টিকেলে এই কথাটা বলা হয়েছে যে বহিরাগত আগ্রাসন এবং আভ্যন্তরীণ ঝামেলা থেকে রাজ্যগুলিকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য। এটা 355 নম্বরে বলা হয়েছে। তো সেই শিফটে এটা 25টা কোশ্চিন জিকে কোশ্চিন এটি ছিল। ওকে, পরের শিফটগুলো আবার নিয়ে আসবো।